হ্যালো, আমি অভিক। তোমাদের সবাইকে দ্য রিয়েল স্টোরি চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আরেকটা নতুন গল্প নিয়ে আমরা চলে এসেছি। আর আজকের গল্পটার হচ্ছে একটা রেল স্টেশনকে নিয়ে। আশা করছি তোমরা বুঝতেই পেরেছ যে কোন রেল স্টেশনকে নিয়ে বলতে চলেছি। আর যারা বুঝতে পারছো না তাদেরকে বলি, আজকের ঘটনাটা বেগুনকোদর রেল স্টেশনকে কেন্দ্র করে। এটা একটা পশ্চিমবঙ্গে পুরুলিয়া জেলায় অবস্থিত ছোট্ট একটি রেল স্টেশন। ঘটনাটার সূত্রপাত হয়েছিল বহু বছর আগে, 1967। প্রথম থেকে শুরু করা যাক। প্রথম যখন ঘটনাটা ঘটেছিল তখন রাত্রি টাইম, অ্যারাউন্ড 12টার পরের ঘটনা। রাত্রি 12টার পরে চারিদিক নিস্তব্ধ, অন্ধকার। তখনকার দিনে কারেন্ট ছিল না, যার ফলে ন্যাচারালি কোথাও মোমবাতি, হেরিকেন, হ্যাচাক, আগেকার দিনে যেসব জিনিসগুলো ছিল তার আলোতেই স্টেশনটা হালকা হালকা আলো আঁধারি পরিবেশের মধ্যে আছে। আর স্টেশনে ডিউটিরত এক মাত্রই ছিল স্টেশন মাস্টার। এছাড়া স্টেশনটা পুরো ফাঁকাই ছিল। তা বলে রাখি যে এই স্টেশনটা প্রায় 40-45 বছর ধরে বন্ধ ছিল। তারপর স্টেশনটা আবার ওপেন হয়। তা যেটা বলছিলাম, আমরা গল্পের যেখানে ছিলাম, প্ল্যাটফর্মে একজনেই ছিল স্টেশন মাস্টার, আর কেউ ছিল না। তা একদিন হঠাৎই এরকমই স্টেশন মাস্টার দাঁড়িয়ে আছে রাত্রেবেলায়, আর ট্রেন আসার টাইম। কিন্তু হঠাৎই তিনি দেখতে পেলেন যে রেল লাইনের ওপর দিয়ে সাদা শাড়ি পরে এক মহিলা এগিয়ে আসছে। প্রথমে উনি ঠিক খেয়াল করেননি, বা বলতে পারেন যে জিনিসটাকে খুব একটা পাত্তা দেয়নি। কিন্তু আস্তে আস্তে কাছে আসতেই থাকছে মহিলা। তা তখন কৌতূহলবশত এগিয়ে যায় দেখার জন্য। গিয়ে পরে দেখতে পায়, গ্রামের লোকেদের কাছ থেকে শোনা আর কি, গিয়ে পরে দেখতে পায় সেই সাদা শাড়ি পরা মহিলাটি নাকি পাটা মাটির থেকে কিছুটা ওপরে ছিল, আর উল্টো দিকে ঘোরানো ছিল পায়ের পাতাটা। রীতিমতো ভয় পেয়ে যাওয়াটা স্বাভাবিক ব্যাপার। যে কোনো সাধারণ মানুষ ওরকম সিচুয়েশনে থাকলে হয়তো ভয় পেয়েই যাবে। একবার শুধু ভেবে দেখো, অন্ধকার, আলো আঁধারি একটা ছোট্ট ফাঁকা জায়গার মধ্যে রেল স্টেশনটা অবস্থিত। এখনকার না, 1967-এর ঘটনা। তাহলে জাস্ট ইম্যাজিন করো যে তখন পরিবেশটা কীরকম হতে পারে। যাই হোক, তা সে তো ভয়ে প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। তা কোনো রকমে সে ওইখান থেকে পালিয়ে আসে। তারপর 2-3 দিন তো কাজে যায়নি। তার অনেক দিন কেটে গেল, কিন্তু কাজে আসছে না। তা গ্রামের লোকেরা পুলিশ
ওইখানের আরও গ্রাম পঞ্চায়েত যারা আছে তাদেরকে সব এক জায়গায় করে সেই ওই স্টেশন মাস্টার আর তার ওয়াইফ আর একটা বাচ্চা ওরা থাকতো যেখানে আর কি রেলের থেকে একটা ঘর দেওয়া হয়েছিল ওদেরকে, সেখানেই থাকতো, গ্রামেরই একটা সাইডে যায়। গিয়ে পর দেখে যে 3 জনাই মারা গেছে। তখনকার দিনে পোস্টমর্টমটা এতটা খুব বেশি প্রচলন ছিল না, তা অস্বাভাবিক মৃত্যু বলেই তাদেরকে ধরা হয় এবং মৃত্যুর সঠিক কারণটা জানা যায়নি। কিন্তু গ্রামবাসীরা মনে করে যে ওই সাদা শাড়ি পরা অতৃপ্ত আত্মাই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। এরপর থেকে ন্যাচারালি স্টেশনে কেউই আর কাজ করতে চায় না। আর যারাই আর কি কাজের জন্য এসেছে প্রথমে, অনেকেই মানে প্রথমত কেউই কাজ করতে চাইতো না, কিন্তু যারা মানে কি বলবো না জেনে চলে এসছে, হয়তো জানানো হয়নি, সঠিক জানতো না, তখনকার এতটা বেশি প্রচলন তখনকার দিনে না তো সোশ্যাল মিডিয়া ছিল, না তো নিউজ ছিল, না তো আরও অনেক কিছু যেইভাবে স্প্রেড হয় একটা নিউজ, কোনো কিছুই মাধ্যম ছিল না, যার ফলে আর থেকে জানতে পারতো না, না জানা অবস্থাতেই এসেছিল। গ্রামবাসীদের কাছে শুনে পর অনেকে পালিয়ে গেছে, তারা বিশ্বাস করতো না, রয়ে যেত কাজে। তাদের মধ্যেই কিছুজন দেখতে পেয়েছিল যে রাত হলেই কোনো একজন মহিলা সাদা শাড়ি পরে ট্রেনের সঙ্গে সঙ্গে দৌড়াতো। আস্তে আস্তে সেই স্টেশনে ট্রেন আসা কমতে থাকে, রাত্রির দিকে বিশেষ করে, এবং একটা টাইমের পর প্রায় বন্ধই হয়ে যায়। এবং 1967 সালে মানে 1967-এ যখনকার এই ঘটনাটা, তখন ওই স্টেশনটাকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় এবং স্টেশনটাকে হানাবাড়ি বলে চিহ্নিত করে দেওয়া হয়। মানে বুঝতেই পারছেন, প্রায় দীর্ঘ 4 দশক স্টেশন বন্ধ ছিল। তারপরে কোনো একটা সময় 2009 বা 2010 হবে মোস্ট প্রবাবলি, স্টেশনটা আবার খোলা হয়। অনেক গাছগাছরা হয়ে ওই জঙ্গল হয়ে গেছিলো বলতে পারো, অনেক গাছগাছরা হয়েছিল, অনেক বড় ছোট গাছও বেরিয়েছিল, সেগুলোকে কাটা হয়। সেই পরিত্যক্ত রেল স্টেশনটাকে আবার নতুন করে মেরামত করা হয় এবং সাধারণ মানুষদের জন্য খুলে দেওয়া হয়। তো এখনও পর্যন্ত রাত্রেবেলায় অনেকেই সেই স্টেশনটা থেকে কোনো মহিলার চিৎকারের আওয়াজ শুনতে পেয়েছে। অনেকে আবার মহিলাকে দেখতে পেয়েছে বলে আবার দাবিও করে যে ট্রেনের সঙ্গে সঙ্গে দৌড়ে যাচ্ছে। তা এর সঠিক কারণ এখনো পর্যন্ত জানা যায়নি, যে কীভাবে এইখানে এই রহস্যময় আত্মাই বলো বা অতৃপ্ত আত্মাই বলো যার আবির্ভাব হয়। আর সাধারণ মানুষের জন্য স্টেশনটা খোলা হয়, হন্টেড প্লেস বলে এখনও সেটা মান্যতা আছে, এবং সাধারণ মানুষ ওখানে আসে শুধুমাত্র জায়গাটা উপলব্ধি করার জন্য। রাত্রে কেউ থাকে না, কিন্তু অনেকে রাত্রেবেলায় রিসার্চ করতে গেছে দেখার জন্য, যারা প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হয়ে থাকে তারা গেছে। অনেকেই দাবি করেছে, অনেকেই দাবি করেনি, দেখতে পায়নি বলে। অ্যাকচুয়ালি এইগুলো হচ্ছে এক একটা এনার্জি। অনেক সময় এনার্জি আপনি ফিল করতে পারেন ও অনেকে ফিল করতে পারেন না। যাদের অরা অনেকটা পজিটিভ হয়ে থাকে, একটু হাই লেভেলের হয়ে থাকে,
তারা ফিল করতে পারে না। যারা একটুখানি লো হয়ে থাকে তারা এই জিনিসটা ফিল করতে পারে। এটা নিয়ে অনেক রকম মতামত আছে, তা সে ব্যাপারে তোমরা গুগলে অনেক কিছু পেয়ে যাবে, ইউটিউবেও আছে। কিন্তু তোমরা যদি নিজেকেও গিয়ে করে জিনিসটা উপলব্ধি করতে চাও, যেতে পারো, কিন্তু সকালে। রাত্রের দিকে বলবো কেউ যেও না, কারণ এই এনার্জি কিন্তু কারোর ভালো চায় না। সে যতই কাছের হোক না কেন, মৃত্যুর পর তারা সেই জিনিসটা বোঝে না, যার ফলে ক্ষতি বা ভালো ওরা বুঝতে পারে না। এই কারণে এই জিনিসগুলোকে লাইটলি কেউ নেবে না, কাইন্ডলি। হন্টিং বা আত্মার নিয়ে যারা রিসার্চ করছে বা যারা প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হয়ে থাকে, এটা হচ্ছে একটা সিরিয়াস বিজনেস। তাই এইগুলো নিয়েও কেউ অযথা ছেলে মানুষই করবে না। সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এখানে, টাটা, টেক কেয়ার, গুড বাই।